রাজধানীর চানখারপুলে গণঅভ্যুত্থানে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ শুনানি শেষে আদেশের দিন ঠিক করে। এই মামলার মোট ৮ আসামির মধ্যে ৪ জনই পলাতক। রাজধানীর চানখারপুলে গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নিরস্ত্র মানুষের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। এতে ৬ শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিকের মৃত্যু হয়। এ ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনাল ১-এ মামলাটির অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে সকল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানানো হয়। অপরাধের পর্যাপ্ত প্রমাণ থাকার কথা আদালতকে জানায় প্রসিকিউশন। আজকে ডিফেন্সের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন। আমরা আমাদের পাল্টা উত্তর দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী ১৪ জুলাই দিন থাকবে। আসামি পক্ষের আইনজীবীরা আসামিদের অব্যাহতির আবেদন জানিয়ে বলেন, অপরাধের সাথে আসামিদের কোনো সংশ্লিষ্টতা নেই। আমাদের নিবেদন ছিল, যেহেতু আসামির বিরুদ্ধে যেই অভিযোগ আনা হয়েছে সেই ঘটনার সময় আসামি এই আইনের আওতাভুক্ত ছিলেন না, তার বিরুদ্ধে এই মামলার কার্যক্রম তার বিরুদ্ধে চলতে পারে না। এই মামলার পলাতক ৪ আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি আক্তারুল ইসলাম ও সাবেক এসি ইমরুল। রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তাদের পক্ষে শুনানিতে অংশ নেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।